সেই সূরাটার নাম কি আপনারা বলতে পারবেন? যে সূরাটা আজকে খুতবার পর আপনাদের সামনে আমি পড়েছি, সেই সূরাটার নাম বলতে পারবেন? কি সূরাটার নাম? একটু কথা বলেন, সূরাটার নাম কি? সূরাতুল আসর। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? জোরে বলেন, সূরাতুল আসর। এই সূরাটা কত দামি সূরা জানেন? গোটা সূরা আমি বলতে পারবো না, বাস এক দুটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে কুপথ থেকে সুপথে নিয়ে আসার জন্য যদি গোটা কোরআন মাজিদ আল্লাহ নাজিল না করে, গোটা কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ না করে শুধু একমাত্র সূরাতুল আসরে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে ছেড়ে দিতেন তো মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এত দামি সূরা। আমরা নামাজে পড়ি, আমরা এমনি টাইমে পড়ি, পাড়ায় মানুষের সূরাটা মা খালা ভাই বোন মুখস্থ রয়েছে, কিন্তু সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলতে চেয়েছেন সেটা আমরা সবাই জানি না। জানছি ভাই? আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে এই সূরাটা যে দিলেন, সূরাটার অর্থ কি? আল্লাহ বলছেন ওয়াল আসর। আল্লাহ কসম খেয়ে বলছেন, জমানার কসম খেয়েছেন আল্লাহ, কিংবা আসরের সময়, আসরের টাইমের কসম খেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিংবা জমানার কসম খেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। এখানে এক দুটা কথা আপনাদের সামনে আরো বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেলেন, কারণটা কি? কসম খাওয়ার কি দরকার? জি মায়েরা খালারা, আগে মনে হয় জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সাইডে সাইডে বসেন, মহিলা পেন্ডাল মনে হয় ভরে গেছে, জায়গা হয় না। তো মায়েরা খালারাকে বলবো, এলাকার মধ্যে মনে হয় শেষ জালসা 3 তারিখে এখানে আমাদের সাথে আছে, বাকি মনে হয় আর এলাকাতে জালসা নেই, আস্তে আস্তে শেষ হয়েছে। আর আজকে আল্লাহর রহমতে এই জালসাতে একের পর এক নাম করা বক্তা আপনারা ডেট পেয়েছেন, এসেছেন, ইনশাআল্লাহ আসবেন সময় হিসাবে সবাই। তো মায়েরাকে বলবো যে আপনারা সাইডে সাইডে বসেন, আর ফাঁকা জায়গাটা পিছন দিকে রাখেন, আর আগে যদি ফাঁকা থাকে ওটা ভর্তি হয়ে যান। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেলেন। কেন কসম খেলেন? আল্লাহর কসম খাওয়ার দরকার কি? কসম খাওয়ার উদ্দেশ্য কি? ভাই আমার, একটা উদাহরণ দিই আপনাদের সামনে। যখন আমরা বিচারে পঞ্চায়েতিতে যখন আমরা বসি, মোড়ল সর্দার মুখিয়া সমিতি সরপঞ্চ মেম্বার গ্রামের যোগ্য মানুষ নিয়ে যখন বিচারে বসে, ধরেন ছেলে মেয়ের কোনো ঘটনা হয়ে গেল, চুরির কোনো ঘটনা হয়ে গেল, জেনা ব্যভিচার কোনো ঘটনা হয়ে গেল, এবারে ধরেন যে ছেলে মেয়ের ঘটনা হয়ে গেল, মেয়েটা বলছে যে এই ছেলেটা আমার সাথে জেনা করেছে, ছেলেটা বলছে না আমি জেনা করিনি, গাওয়া সাক্ষ্য কিছু নেই। কিংবা এমনই একটা ঝগড়া লেগে গেল, একটা লোক, এক পক্ষের লোক বলছে আমাকে মেরেছে, এক পক্ষের লোক বলছে না আমাকে মারে, আমি ওকে মারিনি। কিংবা চুরির ধরা পড়ে গেল, বিচার পঞ্চায়েত হচ্ছে, এক পক্ষের লোক বলছে যে মৌলানা এই লোকটা আমার 1000 টাকা চুরি করেছে, যার পরে ইলজাম লাগানো হচ্ছে, ও বলছে যে না মৌলানা আমি চুরি করিনি। এই অবস্থাতে, এই মতো টাইমের সময়তে যারা বিচারক থাকবেন, বিচারে বসে থাকবেন, তারা কি বলবেন যে তোমাদের গাওয়া সাক্ষ্য যখন নেই তখন তোমরা এক কাম করো, যার পরে ইলজাম লেগেছে তুমি কসম খেয়ে বের হয়ে যাও। তোমার পরে যে ইলজাম লেগেছে, দাগ লেগেছে, তুমি কসম খেয়ে তোমার দাগটাকে তুমি ধুয়ে দাও। এটাই না আমরা করব। কোনো কাজটাকে পোক্তা করার জন্য, মজবুত করার জন্য, কিংবা সেই দোষটাকে কাটার জন্য আমরা কসমের রাস্তাতে আসি নাকি? কিন্তু বলবেন হাজি মৌলানা আল্লাহ কেন কসম খেলেন? দরকার কি আল্লাহর কসম খাওয়ার? তার আগে আমি আর একটা কথা বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কসম খেলেন জামানার, সময়ের, টাইমের, জামানার কসম খেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিংবা আসরের টাইমের কসম খেলেন। জামানার যদি কসম রাখলেন তবে জামানাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কত দামি জিনিস বুঝে দেখেন। আসরের টাইমেরও যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেলেন তাহলে বোঝা গেল আসরের টাইম, আসরের সময়টার আল্লাহর কাছে কত দাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জিনিসটার কসম খেয়ে বলছেন। আজকে আপনাদের সামনে বলি, ধরেন এমনও কোনো লোক আছে, মৌলানাজি
আমি ওর কসম ওকে মানবো না। ও যদি ওর মায়ের মাথা হাত দিয়ে, বাপের মাথায় হাত দিয়ে, ছেলের মাথায় হাত দিয়ে কসম খাই তাহলে মানবো। মানে কি, যে কসম খাওয়াইছে ওর নিকটে ওর মা বাবা ছেলে মেয়ে খুব আহমিয়ত রাখে, কারণ এটা দামি জিনিস। এই জন্য তো বলে যে তার মাথায় যে কসম খেয়ে আমি মেনে নেব। কিন্তু একটু এখানে আর একটা কথা বলে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমানার কসম খাইলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো জায়গাতে রাইতের কসম খেয়েছেন, আল্লাহ কোনো জায়গাতে 3 ফলের কসম খেয়েছেন, জাইতুন ফলের কসম খেয়েছেন, তুরে সিন পাহাড়ের কসম খেয়েছেন, কোনো জায়গাতে আল্লাহ জমিনের কসম খেয়েছেন, কোনো জায়গাতে আল্লাহ রাতের কসম খেয়েছেন, কোনো জায়গাতে আল্লাহ দিনের কসম খেয়েছেন, বিভিন্ন রকমের কসম খেয়েছেন। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন হাজী মাওলানা আমরা তো মানুষ, আমরা কি কসম খেতে হবে তো কিভাবে খেতে হবে, আর যদি আমরা কসম খাবো তো কিভাবে খাবো? আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন। রে আমার উম্মত, নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত রে তোমরা শুনে নাও, মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি তোমরা গায়রুল্লাহর কসম খাও, আল্লাহ বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্য জিনিসের তোমরা যদি কসম খাও রে উম্মত, সেটা তোমাদের দ্বারাতে শিরকের গুনাহ হয়ে গেল, তোমাদের দ্বারাতে বড় গুনাহ হয়ে গেল, তোমাদের দ্বারাতে কাবিরা গুনাহ হয়ে গেল, শিরকের গুনাহ হয়ে গেল, তোমাদের দ্বারাতে পাপ হয়ে গেল। তাইলে কথাতে কথাতে আমার মায়েরা খালারা বেশিরভাগ এরকম কসম খায়। শাশুড়ি বউতে ঝগড়া লেগে গেল, যায় ঝগড়া লেগে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেল, ননদে ঝগড়া লেগে গেল, পড়োশিতে ঝগড়া লেগে গেল, মুরগি নিয়ে ঝগড়া লেগে গেল, ডিম নিয়ে ঝগড়া লেগে গেল। কথাতে কথাতে আমার মায়েরা বলবে, বহিন রে যদি তোর আমার পরে বিশ্বাস না হয়, এই আমার কোলে ফেরেশতা ছেলেটা আছে, এই ছেলেটার কসম খেয়ে আমি বলি। মা খালারা বলবে দানার কসম খেয়ে বলি, চোখ ছুঁয়ে কসম খাইবে, চোখের কসম করে বলি। মায়েরা খালারা মাটি ছুঁয়ে কসম খাইবে, মাটির কসম খেয়ে বলিব বলে। মা খালারা ঘরের তলাতে যদি বসে থাকেন, ঘরের ভিতরে বসে থাকেন, এবার ঘরের কসম খেয়ে বলবে। খাটের ওপরে যদি বসে থাকেন, মায়েরা খালারা বলবেন, ভাইরা বলবেন, ভাই রে আমি এইটা কাজ করি রে ভাই, এই মরণতে খাটের কসম খেয়ে আমি বলি। এরকম কসম খাই না? মুসলমান মাটির কসম খাই কি খাই না? বাপের মায়ের দাদার দাদির নানার নানির সমস্ত জিনিসের কসম খাই। তাহলে এই সমস্ত কসম খাওয়া কি? আল্লাহর নবী এলান করে দিয়েছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যদি তুমি মায়ের কসম খাও, তোমার দ্বারাতে শিরক হয়ে গেল। তুমি ছেলের কসম খাও, তোমার দ্বারাতে শিরক হয়ে গেল। তুমি যদি নানা দাদা আসমান জমিন মাটির কসম খাও, তুমি খাটের কসম খাও, তুমি ঘরের কসম খাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার দ্বারাতে শিরকের গুনাহ হয়ে গেল, শিরকের পাপ হয়ে গেল। এবার যদি বলবেন মাওলানা শিরকের গুনাহ যদি আমার দ্বারাতে হয়ে যায়, শিরকের ভুল যদি আমার দ্বারাতে হয়ে যায়, শিরকের গুনাহ যদি আমার দ্বারাতে হয়ে যায়, মাওলানা কত বড় এটা পাপের কাজ। শিরকের গুনাহ যদি আমার দ্বারাতে হয়ে যায়, এটা কত বড় ভুল, আল্লাহর নিকটে এটা কত বড় বোঝ, আল্লাহর নিকটে এটা কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, এরা দুনিয়ার মানুষ তোমরা কান করে শুনে নাও রে মুসলমান, ও মুমিন মুমিনা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তুমি জিনা করে মরেছো, আমি আল্লাহ যদি চাই তোমাকে মাফ করে দেব রে বান্দা। তুমি চুরি করে মরেছো, আমি আল্লাহ যদি চাই তোমাকে মাফ করে দেব। তুমি বেনামাজি হয়ে মরেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করব। তুমি মদ পান করে মরেছো, আমি ইচ্ছা করলে তোমাকে মাফ করব রে বান্দা। তুমি ডাকাতি করে মরেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দেব, ইচ্ছা করলে তোমাকে শাস্তি দেব। কিন্তু বান্দারে শুনে নাও, তুমি যদি শিরিকের হালাতে মরে যাও, তুমি শিরিকের গুনাহ করে মরে যাও, তোমার দ্বারা কে যে শিরিক হয়ে যায়, আর তুমি মরার আগে আগে তওবা যদি না করতে পারো রে বান্দা, তোমার দ্বারা
শিরিক হয়েছে, তুমি তওবা করতে পাওনি, তোমার মওত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, এই শিরিকের বোঝ, শিরিকের গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ, এই গুনাহকে তোমার মাফ করতে পারবো না। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার শিরিকের গুনাহকে মাফ করব না। নারে তাকবীর। তাহলে শিরিকের পাপ কত বড় হলো। তাহলে সোজা কথা বুঝে রাখেন, আমরা মানুষ, আমাদেরকে কসম খেতে গেলে, কসমের দরকার হতে গেলে কার কসম খেতে হবে ভাই? জোরে বলেন, কার কসম খেতে হবে? আরো জোরে বলেন, কার কসম খেতে হবে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে তো? আছে না নেই? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? ইনকার করতে গেলে সেই লোকটা কাফের হয়ে যাবে। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কসম খেয়ে বলছেন কি রে